আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই মুড়ি মাখাটা কেমন লাগে যদি শীতকালে হয়? শীতকালে মুড়ি মাখাটা আমার কাছে এত মজা লাগে, বিশেষ করে শসা, তারপরে ধনিয়া পাতা সিজনাল তো সেজন্য। মানে সিজনাল শসা কখন থাকে, ক্ষীরা কখন পাওয়া যায় সেটা তো আমি জানি না। আমাদের এলাকাতে আরকি ক্ষীরা বলে যে ছোটগুলাকে, তো ওইগুলাই। তো শীতের সিজনে খেতে আমার কাছে এত ভাল লাগে মাশাআল্লাহ। আর গাজর থাকলে কথাই নেই। আজকে আমি যখন বানিয়েছিলাম এগুলা ছিল না। তো এগুলা দিয়ে ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পৃথিবীতে মানুষ কি যে বিপদে পড়লে মানুষকে চিনে, আজকে আমিও তা চিনলাম। আজকে আমি একটা বিপদে পড়েছি বুঝছেন। মানে আমি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ৩,০০০ টাকা নিয়ে। তো ওখানে পরীক্ষা দিয়েছিল আমাকে। তো আমার সব টাকা শেষ হয়ে গেছে। আমার দারাজ থেকে একটা পার্সেল আসার কথা আছে। উনি আসছিল দুপুর বেলায়। তো আমি ফোন ধরতে পারিনি, উনি চলে গেছে। তারপর উনি বলছে যে মাগরিবের পরে আসবে। তো আমি ভাবছি কি আমার আল্ট্রার ইয়েটা দিয়ে, পরীক্ষাটা দিয়ে আমি বাসায় এসে টাকাটা নিয়ে দিয়ে না মানে মাগরিবের পরে আসলে আমি ডাক্তার দেখাই একবারে চলে আসবো। উনি কি করছে মাগরিবের আগেই চলে আসছে। হায়রে মহাবিপদে! এখন আমি যে হসপিটালে ওই হসপিটালের নিচে উনি গেছে ডেলিভারি ম্যান। ওমা! ওখানে গিয়ে তো আমার মাথায় হাত কেড়ে, আমার কাছে তো কোনো টাকাই নেই। পরে ওনারা বলতেছে যে আপনি একটু দাঁড়ান কষ্ট করে, আমি বাসা থেকে এদিক দিয়ে ডাক্তার আমার জন্য বসে আছে। জানেনই তো সিরিয়াল রোগী থাকে, কতক্ষণ বসে থাকা যায়। পরে আসলাম, ওনাকে বললাম যে আচ্ছা আমি একটু রিপোর্টটা দিয়ে টেস্টটা করে আসি। রিপোর্ট আসতে দরকার হয় দেরি হবে, আমি একটু বাসা থেকে টাকাটা নিয়ে আসি। আমার এক বিন্দুও মাথায় ছিল না যে দাঁড়াতে টাকাটা আমি রাখি। আমি দিয়ে দিলাম। মানে আমি না সত্যি কথা বলতে পছন্দ করি সবসময়। যখন পরীক্ষার করছিল উনি বলতেছে আপনার কাছে কত টাকা আছে? তো আমি সেধে-সাদা ২৬০০ টাকা বলে ফেললাম। পরে উনি বলতেছে উনি আমার এই টেস্টের চেয়েছিল মোট ৩,০০০ টাকা। তো আমি বলছিলাম যে আমার কাছে তো এত টাকা নাই। তো বলে যে আচ্ছা সমস্যা নেই, এটা দেন। পরে কত মানুষের কাছে গেলাম, কেউ দিল না। মনে হয় কয়েকজনের কাছে ছিল কিন্তু দেয় নাই। টাকার মূল্য আমি আজকেও বুঝেছি। টাকাটা যে কতটা প্রয়োজন মানুষের কাছে, কতজনের কাছে গেলাম যে আমাকে ১ মিনিটের জন্য দেন, আমার মোবাইল সবকিছু আমি রেখে যাবো, আমি ডাক্তারের কাছে আবার আসতে হবে, আমার রিপোর্ট আসবে। কেউ দিতে রাজি হলো না। কয়েকজন রাজি হয়েছে কিন্তু ওনাদের কাছে ছিল না। ফেস দেখে বোঝা যায়, ধরন দেখে বোঝা যায়। তো পরিশেষে বলবো যে টাকাটাই সব, টাকা ছাড়া কিচ্ছু নাই। আসলে টাকা তো চাওয়ার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে সময়। সময় বুঝিয়ে দেয় যে টাকা কী জিনিস। টাকাটা কতটা মূল্যবান সেটা আমাকে আবারও আল্লাহ তাআলা দেখিয়েছেন। সামান্য কয়টা টাকার জন্য আমি কত মানুষের কাছে গেলাম, কতগুলা মানুষের কাছে, কিন্তু